তো এই যে আলম শব্দ, শাহে আলম মানে দুনিয়ার বাদশা। সেই দুনিয়ার বাদশা, আল্লাহ যাকে দুনিয়ার বাদশা বানিয়েছেন, তার বাবা-মা যেখানে নাম দিয়েছেন দুনিয়ার বাদশা, যেখানে প্রধানমন্ত্রী তাকে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী বানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে তাকে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছেন, সেখানে পিঁপড়া যারা, পিঁপড়া প্রকৃতির মানুষ, তারা তাকে নিয়ে সমালোচনা করছে। মেজাজটা কেমন লাগে? উনি বড় মানুষ বলে সহ্য করছেন। ছোট, ছোট মানুষ হলে পিঁপড়া পাড়িয়ে মেরে ফেলত। আপনারা সেই কাহিনী জানেন না? হযরত সুলাইমান আলাইহিসসালাম, তাকে একটা পিঁপড়া কামড় দিয়েছিল। সে মানে মানে পা দিয়ে অনেকগুলো পিঁপড়া মেরে ফেলেছিলেন। রাজা-বাদশাদের চরিত্রটা এরকম হয়। যেখানে স্বয়ং নবী, রাসূল তারাও তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তো সেক্ষেত্রে এই যে শাহে আলম, তিনি নিজে নন। তার যারা সমালোচনা করেছে এরকম একজন সাংবাদিক, তাও আবার স্থানীয় সাংবাদিক, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এটা নিয়ে আবার মানুষজন সমালোচনা করছে। তো এই বিষয়গুলো কোনো অবস্থাতেই মানে কাম্য নয়। কাম্য নয় কারণ যে আগে আপনি একজনের সাথে লড়াই করবেন। আগে তো তাকে বুঝতে হবে হু ইজ হি? তার মৌলিকত্ব কি, তার ক্ষমতা কি, তার প্রভাব কি, তার প্রতিপত্তি কি, এটা না বুঝে আপনি লড়াই করতে গেলে আপনার হাত পা ভেঙে দেওয়া হবে, আপনি মরে যাবেন। আপনি ছ্যাঁচা খাবেন, আপনি ডলা খাবেন। আদারওয়াইজ আপনি ইউ ক্যানট সারভাইভ। এই যে একজন দুনিয়ার বাদশা, শাহে আলম, এই নামে আপনি কোনো দেখবেন যে যারাই যেখানে গেছে, এই নামের মহত্বই অনেক। সারা পৃথিবীতে দেখবেন যাদের নাম শাহে আলম, ইভেন শাহার কথা বাদ দেন, শুধু আলম, আপনি দেখবেন যে আলম নামে কোনো ভিক্ষুক নেই। আলম নামে আপনি কোনো ভিক্ষুক খুঁজে পাবেন না। যারা আছে সবাই ভালো পর্যায়ে আছে, স্ব পেশায় খুব ভালো আছে। অতীতে আপনি এই পাক ভারত উপমহাদেশে অনেক লোক পাবেন যারা বড় বড় সম্রাট হয়েছেন, রাজা হয়েছেন, মহারাজা হয়েছেন, যার নাম ছিল শাহে আলম। আপনি দেখেন এই সময় বাংলাদেশের সবচেয়ে বড় ধনী কে? আহমদ আকবর সুবহান, বসুন্ধরা মালিক। তার ডাকনাম কি? শাহ আলম। আচ্ছা, এরপর আপনি যদি এই বগুড়ার আরেক সন্তান আছে হিরো আলম, সবাই খুব তুচ্ছ-তাচ্ছিল্য করছে। এখন আপনি দেখেন হিরো আলম এমপি নির্বাচন করেছেন এবং বিএনপি বা জামাত বা কারা তাকে প্রমোট করেছে আই ডোন্ট নো, কিন্তু আওয়ামী লীগের জন্য তিনি ছিলেন একটি মূর্তিমান আতঙ্ক। তিনি গুলশানে দাঁড়িয়েছেন, এই যে তারেক রহমান সাহেব যে সিটে দাঁড়িয়েছেন, এই সিটে তিনি দাঁড়িয়েছেন এবং মোহাম্মদে আরাফাত, জয়ের বন্ধু, তার জীবনকে তেনা তেনা করে দিয়েছেন। এবং সেই মোহাম্মদে আরাফাত তার মেজাজ ঠিক রাখতে না পেরে সেই হিরো আলমকে তার গায়ে যখন পিটুনি দেওয়া হলো, তাকে মারা হলো, সেটি নিয়ে সারা দুনিয়া যাকে বলা হয় তছনছ হয়ে গেল। আওয়ামী লীগকে বিব্রতকর অবস্থায় ফেলে দিল। সে একবার রবীন্দ্রসঙ্গীত গাইল, সেই রবীন্দ্রসঙ্গীতের সুর হয়নি, এই জন্য অতি আতিলপনা দেখাতে গিয়ে ডিবি হারুন তাকে গ্রেপ্তার করে আনলো। পরে ডিবি হারুন তার কাছে মাপ চাইতে বাধ্য হলো। দিস ইজ আলম, দিস ইজ হিরো আলম। আপনারা বাংলাদেশে একসময় দেখবেন সবচেয়ে গরিব মানুষের, সাধারণ মানুষের একটা প্রিয় সাবান ছিল আলমের পচা সাবান। মনে আছে? আলমের পচা সাবান। এবং সেই যে আলম, জুরাইন বাড়ি, যদিও ভদ্রলোক মারা গেছেন খুব নির্মমভাবে, কিন্তু আল্লাহ তাকে এত বরকত দিয়েছিল, ওই জুরাইন এলাকাতে তার চেয়ে বড় কোনো ধনী ব্যক্তি ছিল না। একেবারে সাধারণ অবস্থা থেকে শুধুমাত্র এই আলম নামের গুণে তিনি ওই আমলে শত শত, আর বর্তমান আমলে তার টাকা মূল্যায়ন করলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন শুধুমাত্র নামের বরকতে। তো সেখানে একে তো আলম, তার উপর আবার শাহে আলম, তার উপরে আবার মীর বংশ, তার উপরে আবার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু, তার উপর প্রতিমন্ত্রী, তার উপর পাওয়ারফুল মন্ত্রী, তার উপর কিচেন ক্যাবিনেটের সদস্য, সব মিলিয়ে এই যে বাংলাদেশের ক্ষমতার আকাশে যে নতুন সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল, এটাকে স্যালুট জানাতে হবে, আহ্বান করতে হবে, অভ্যর্থনা জানাতে হবে, এর কাছ থেকে শিক্ষা নিতে হবে কি করে বড় হতে হয়, এর সংস্পর্শের সোহবত আপনাকে পেতে হবে। যদি আপনার সুযোগ থাকে এর সঙ্গে হ্যান্ডশেক করবেন, সালাম করবেন, এর জুতো টানবেন, কোলাকুলি করবেন, যদি আপনার যতটুকু আপনি যেতে পারেন।